চরিত্রের ক্ষেত্রে নৈতিকতাকে সামনে রাখবেন। নৈতিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ যেন আমরা মেনে চলতে পারি, এটা যেন আমার প্রায়োরিটি বেস হয়। রাসূল কিভাবে খেতেন, কিভাবে চলতেন, রাসূলের 24 ঘন্টা কেমন ছিল, আল্লাহ রাসূল মানুষের সাথে কিভাবে কথা বলতেন, আল্লাহ রাসূল কোথায় কিভাবে মুভমেন্ট করতেন, তার পরিবারের সাথে তার সম্পর্কটা কি ছিল, সহযোগীদের সাথে সম্পর্ক কি ছিল, তিনি কোন আচরণগুলো মানুষের সাথে করতেন, এই সবগুলো আমাদের জানা উচিত। এবং রাসূলের জীবনীতেই আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। আপনি কার্ল মার্কস পড়েন, ডেড রেকর্ডিং পড়েন, অথবা মানে এনজয় ইওর লাইফ পড়েন, যত বই আপনি পড়েন না কেন, সব চাইতে উত্তম বুক হচ্ছে কোরআন। আহসান আল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা হচ্ছে রাসূলের হাদিস, রাসূলের কথা, রাসূলের জীবন পদাঙ্ক। এই জিনিসটা যদি আপনি আত্মস্থ করতে পারেন, তারপরে আপনি পৃথিবীর মন্টেস্কো পড়েন, আর অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, যা ইচ্ছা তাই পড়েন। বেসমেন্টটা আগে আপনাকে শক্ত করতে হবে। রাসূলটাই হচ্ছে আপনার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শটা যেন আমার ভিতরে থাকে। রাসূলের জীবনী থেকে কোনো নড়াচড়া করার কোনো দরকার নাই, এগুলো ইউনিভার্সাল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয়েছে। সুতরাং রাসূলের জীবন আচরণ বারবার পড়া উচিত। সিরাতে ইবনে হিশাম পড়বেন, রাহিকুল মাকতুম পড়বেন, তারপরে সিরাতে সরওয়ারে আলম পড়বেন, তারপরে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এগুলো আত্মস্থ করবেন বারংবার। রাসূলের জীবনের উপরে একটা কিতাব পড়ে মজা পাবেন না, একটা কিতাব এক এক রকম ডাইমেনশনে লেখা। আমরা বলি যে রাসূলের জীবনী হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো। এখন সমুদ্র থেকে আপনি যদি আপনার পেট ভরে 1 অঞ্জলি পানি গ্রহণ করলেন, পানি খেয়ে আপনি পরিতৃপ্ত হয়ে গেলেন, তাতে সমুদ্রের কতটুকু আপনি শেষ করতে পারলেন? আপনার প্রয়োজন পানি নিলেন, বা একেবারে টনকে টন পানি, আপনি গ্যালনকে গ্যালন পানি আপনি নিয়ে গেলেন সমুদ্র থেকে, তাতে সমুদ্রের কি ক্ষতি আপনি করতে পারলেন? কতটুকু পানি নিতে পারলেন? সমুদ্র তো বিশাল, তার থেকে আপনি কত পানি নেবেন? সমুদ্রের তাতে কিছু যায় আসে না। বরং সমুদ্র থেকে পানি নিয়ে আপনি পরিতৃপ্ত হয়ে যেতে পারবেন, সমুদ্র কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, জীবন আদর্শ হচ্ছে বিশাল এক সমুদ্রের মতো। যে মানুষ যতটুকু নিতে পারে অঞ্জলি ভরে, সে নিজে পরিতৃপ্ত হয়ে পড়ে, সমুদ্রের কোনো কিছুই হয় না। তো রাসূলের জীবনী থেকে আপনি রাসূল রাষ্ট্রনায়ক হিসেবে কি ছিলেন, এক ধরনের বই খাতা পড়তে পারবেন। তার ব্যক্তিগত আমল কি ছিল, ওইগুলো বললে মনে হবে আল্লাহ রাসূল তো সুফি ছিলেন, মানে সুফি আমল ছাড়া তো আর কিছুই করতেন না। আবার যদি তার রাসূলের সমর কৌশল নিয়ে পড়াশোনা করেন, তখন মনে হয় এ তো খালি যোদ্ধা ছিল, এরা আবির্ভাব হয়েছে খালি যুদ্ধ করার জন্য। আবার সাংসারিক জীবন পড়বেন, পরিবার সহযোগীদের সাথে সম্পর্ক, মনে হবে যে উনি আর কোনো কিছু করতো না, সারাদিন এই পরিবার পরিজন নিয়েই থাকতো। আবার তালিম তারবিয়াত যখন সাহাবীদেরকে দিত, হ্যাঁ রাসূল তো সারাদিন খালি কোরআন তেলাওয়াত করতো আর এদেরকে শিখাইতো। মানে এক একটা ডাইমেনশনে রাসূলের জীবনী আপনি যদি পড়েন, তাহলে এক এক রকম পাবেন, এবং এক একজন লেখক এক এক দিকে দৃষ্টিপাত করেছে। সুতরাং আপনাকে রাসূলের জীবনী ভিন্ন ভিন্ন আঙ্গিকে পড়াশোনা করতে হবে, তাহলে নিজের চরিত্র আরো বেশি বিল্ড আপ হবে। সদস্যদের এই জাহেলিয়াতের যুগে টিকে থাকার জন্য রাসূলের জীবনী, সিরাত আর সাহাবা আজমাইনদের সিরাত প্রচুর সংগ্রহ করতে হবে, প্রচুর পড়তে হবে। তাহলে এই জাহেলিয়াতি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে টিকে থাকতে পারবে। মোবাইলে বেশি সময় না দিয়ে এই কেতাবাদিতে একটু সময় ব্যয় করেন, অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে কাজই করি না কেন, সব কাজের ব্যাপারে রবের প্রতি আমাদের যেন কৃতজ্ঞতা বোধটা অনেক বেশি ডিপলি থাকে। সূরা কাসাসের মধ্যে 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে হেদায়েত দিতে চাও, ইন্নাকা লা তাহদি, তুমি হেদায়েত দিতে পারবা না, মান আহবাবতা, যাকে তুমি পছন্দ করো। তুমি ভালোবাসলেই সে হেদায়েত প্রাপ্ত হবে, এটা মনে করার কারণ নাই। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাহ, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান, ইয়াহদি মাইয়াশা, তাকেই তিনি হেদায়েত দান করে থাকেন। এরপর আল্লাহ বলছেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর তিনি জানেন কে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকে, এটা আল্লাহর ব্যাপার। এখন এই হেদায়েতের পথে আসতে গেলে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হিসেবে তৈরি করার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতটুকু পছন্দ করলো, তার সাথে কতটুকু সম্পর্ক হলো, এই জিনিসটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে। এজন্য সব সময় যে কাজই করেন না কেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকা দরকার। যে কৃতজ্ঞ হয়, কৃতজ্ঞ হৃদয় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করে। আল্লাহ বলছেন তোমরা খাও, কুলু ওয়াশরাবু ওয়ালা তুশরিফু, তুমি খাও পান করো, অপচয় করিও না। আবার বলা হয়েছে তুমি খাও পান করো কিন্তু অকৃতজ্ঞ হইও না। যা খাবা এগুলো আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমার খাইতে কোনো নিষেধ করি নাই, কনজিউম করতে নিষেধ করি নাই। খাওয়া মানে খালি ভাত খাওয়ার কথা বলা হয়নি, সব কিছু ভোগ করার কথা বলা হয়েছে। দুনিয়াতে আল্লাহ যা দিয়েছেন সব তো মানুষের কল্যাণের জন্যই তিনি দিয়েছেন।
সুতরাং আমরা যাই করি না কেন, যে পোশাক পরিধান করি না কেন, যে সুযোগ সুবিধা আমি পাই না কেন, আল্লাহ আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার একটা কলেজে পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। ভালো কিছু হলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা চিত্তে, সিদ্ধাবনত চিত্তে পড়ে থাকা, খারাপ কিছু হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাওয়া, আল্লাহকে বলা আল্লাহ এতে যদি তুমি কল্যাণ রাখো আমি বান্দা অখুশি না। কারণ আপনার ভালো এবং মন্দ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন, কারণ তিনি আপনার রব। আপনি মানে চিন্তা করেন আপনার বাবা মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন, আর ওরকম না, সৃষ্টি তো করেন নাই, জন্ম দিয়েছেন শুধু। এই বাবা মা আপনার প্রতি কতটা কৃতজ্ঞ, বা আপনার কতটুকু ভালোবাসে, আপনি তার প্রতি কতটুকু কৃতজ্ঞ থাকেন। বাবা মার একটা খারাপ জিনিস আপনি দেখতে পারেন না। আমি অনেক সন্তানকে দেখছি, ইবিতে তত্ত্বাবধান করার কালীন সময়ে দেখছি, এসে কান্নাকাটি করতেছে, ভাই টিউশনি করি, বেশি টাকা ইনকাম করতে পারি না, আম্মার ওষুধ কিনতেই লাগে এত টাকা, অথচ মানে 7-8 হাজার টাকা লাগে তার টিউশনি, এইখানে টাকাই দেয় কম, 2,000-3,000 টাকার টিউশনি, 1,000-1,500 টাকার টিউশনি। আবার সেই টিউশনি করতে যাইতে হয় সেই মানে কুষ্টিয়ায় বা ঝিনাইদহে। এখন 2টা টিউশনি করে নিজের ক্লাস করে সংগঠনের কাজ করতে পাগলের মতো হয়ে যাচ্ছে। বলছে এরপরও পারি না, কান্নাকাটি করে বলে যে ভাই আমি লাস্ট কবে যে হোটেলে নিজের পকেটের টাকা দিয়ে একটা চা কিনে খাইছি, এটা আমার ভার্সিটি লাইফে খুব বেশি মনে পড়তেছে না। একটা চা খাওয়ার আগে চিন্তা করি আমার মার ওষুধটা যদি না কিনতে পারি তাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওই মেপে মেপে টাকা ইনকাম করতে হয় আমার, চোখের পানি ফেলতেছে, আমি তার সাথে কাঁদছি। এরকম সিচুয়েশন। এত দয়া কিসের জন্য, এত মায়া কিসের জন্য? জন্ম দিছে তাই তো। খাবার ওই মা ও সন্তানের খাবার খেয়েছে কিনা সারাক্ষণ জিজ্ঞাসা করতেছে, মা কি অবস্থায় আছো তুমি, বাবা জিজ্ঞাসা করে, বাবা তুই খাইছিস কিনা, কি করছিস। দিনরাত পরিশ্রম করতেছে বাপ মা, নিজেরা হয়তো গোশ কিনে 1 মাসে একবারও খায় না, কিন্তু আপনি যখন বাসায় যান তখন ঠিকই আপনার জন্য রান্না বাড়া করতেছে, মুরগি একটা পুষে রাখছে, হ্যাঁ ছেলে আসবে তারপরে রান্না করে। যাদের দরিদ্র ফ্যামিলি তাদের সিনারিও এরকম না। যাদের একটু টাকা পয়সা আছে হয়তো ভিন্ন বিষয়, টাকা পয়সা আছে তারপরে মা বাবার আদর স্নেহ এগুলো মাপা যায় না। এই যে বাবা মা যে কষ্টটা করে, কতটা হৃদয় নিংড়ানো একটা ভালোবাসা আমার জন্য। আমি অসুস্থ হয়ে গেলে কিরকম পাগলের মতো হয়ে যায়। সে তো আমার শুধু জন্ম দিতে পেটে রাখছে তাই এত মহব্বত, আর যে আমাকে সৃষ্টি করলো সে তো আমার প্রতি আরো বেশি দয়াদ্র হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার চাইতে বেশি ভালো তোমাকে কে বাসতে পারে। সুতরাং সেই রব তোমাকে যদি অকল্যাণের ভিতরে রাখতে চায়, মানে তোমার যদি তুমি না খেয়ে থাকো এটা তিনি পছন্দ করেন, হ্যাঁ না খেয়ে থাকো এটাই আমি দেখতে পছন্দ করি, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহ তুমি তো আমার সৃষ্টি করছো, তুমি যদি আমাকে না খেয়ে দেখতে পছন্দ করো তো আমি না খেয়েই থাকলাম, এতেই আমি খুশি, আমার এটা নিয়ে কোনো অভিযোগ অনুযোগ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পছন্দ করে। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হও, রঙের চাইতে আল্লাহর দিক থেকে আর কে বেশি উত্তম হতে পারে যদি ব্যক্তি তাকে এভাবে মিলায় নেয়। এবং আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রিজিকের রাস্তা বের করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক ব্যবস্থা করে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন কোরআন শরীফে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে অভাবমুক্ত করে দেন। তা আমি তাফসিরে পড়লাম যে অভাব মুক্ত কেমনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে আরো বেশি অভাবে রাখেন। আমি দেখছি পৃথিবীতে যত নবী রাসূল আসছে সব না খেয়েছিল, একটা বড় অংশ, হাতে গোনা দাউদ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম ভিন্ন বিষয় কয়েকজন, অধিকাংশ নবী রাসূল না খেয়ে অবস্থা জীবন যাপন করছে। লক্ষ লক্ষ নবী রাসূলের ঘটনাই এরকম। তাহলে আল্লাহ ভালোবাসলে, আল্লাহকে ভয় করলে আল্লাহ তাকে রিজিক বাড়ায় দেন, এটা কেমন কথা? তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই চাহিদাগুলো কমিয়ে দেন এবং অল্পে তুষ্ট করে দেন তাকে, সে অল্প পেলেই অত্যাধিক খুশি হয়ে যায়, অনেক বেশি কিছু পাওয়ার জন্য তার আর আকাঙ্ক্ষা জন্ম নেয়। এক বেলা খেলেও আল্লাহ রাসূলের কোনো অভিযোগ ছিল? আবু বকর, ওমর, ওসমানের কোনো অভিযোগ ছিল? না, ছিল না। এটা খেয়েই সে মনে করতে যে আলহামদুলিল্লাহ, এটাও তো অনেকে খাইতে পারে না, আমি দুনিয়াতে তো খাওয়ার জন্য আসি নাই। এটাই হচ্ছে তাদের চরিত্র ছিল, কারণ তারা আল্লাহর উপরে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তার উপরে খুশি, সে আল্লাহর উপরে খুশি। এটাই হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত একটা পর্যায়ে তাজকিয়ার, এটাই হচ্ছে চূড়ান্ত জায়গা। সুতরাং আপনি যে অবস্থায় থাকেন না কেন অভিযোগ অনুযোগ দেবেন না। ভালো কাজ হইলে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, খারাপ কাজ হইলে কি হইলো এটা আমার দোষ তার দোষ এরকম কথা বলবেন। যা হইছে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর পক্ষ থেকে সবকিছু, তার দিকেই আমাকে চলে যেতে হবে। এই স্ট্যান্ডার্ডিটি আমাকে মেনটেন করা দরকার। সদস্য ভাইদের নফসানিয়াতের খায়েশকে দূর করে যে অবস্থায় থাকি না কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবোধ আমাদেরকে বাড়াতে হবে।